হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি আরেকটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। রেসিপিটা হচ্ছে রসবড়া। তো সেটা বানানোর জন্য কি কি লাগছে দেখো: বিউলির ডাল, চিনি, সুজি, নুন, একটু খাবার সোডা, মৌরি আর এলাচ। বিউলি ডালটা আমি কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। এবার প্রথমে আমি বিউলির ডালটা পেস্ট করে নেব। তো আমি ডালটাকে এরকম করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম ডাল নিয়েছিলাম, আর এখানে 4 চামচ আমি সুজি নিয়েছি, টেবিল চামচে। এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেব। এইটুকু খাবার সোডা দেব, আর এই ছোট চামচের 1 চামচ নুন দেব। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি 4-5 মিনিটের মতো ফাটিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আমি মৌরিগুলো দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি মৌরির সাথে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি একে একে বড়াগুলো ভেজে নেব। দেখো, বড়াগুলো এরকম হালকা হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু বড়া এরকম হালকা হবে না, পরে এর মধ্যে রস ঢুকবে না। তো এরকম আমি একটু লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব। আমি চিনির রসটা করে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর তার ডবল জল দিয়ে দেবো। 1 কাপ চিনি 2 কাপ জল। এর মধ্যে আমি এলাচের মুখ দুটো ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে আমি এই রসটা বানিয়ে নেব। তো আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি এরকম ভাবে। এবার আমি এটাকে ট্রান্সফার করলাম এই বোলের মধ্যে। এবার উপর থেকে আমি যে রসটা করে নিয়েছিলাম সেই রসটা দিয়ে দেব। এবার এগুলোকে এরকম রসের মধ্যে আমি চুবিয়ে দেব। এটা ঘন্টাখানেক এরকম রসের মধ্যে চোবানো থাকবে, তারপরে আমি ফিরে আসছি। লাইট বাড়াবি না? তো 1 ঘন্টা পরে দেখো, পুরো সব বড়াতে রস এরকম ভালোভাবে ঢুকে গেছে। আমি একটা কেটে দেখাই। দেখো, পুরো ভেতরে রস একদম। পুরো রস ঢুকে গেছে ভিতরে। তোমাদের হাতে সময় থাকলে তোমরা আরো কিছুক্ষণ রসের মধ্যে চুবিয়ে রাখবে। তো রস বড়া রেডি। তোমরাও ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।